আচ্ছা, আগের ক্লাসগুলোতে আমরা দেখছি যে একটা ফাংশনের ভ্যালুটা কিভাবে বের করতে হয়, ডোমেইনটা কিভাবে বের করতে হয়, আর রেঞ্জটা কিভাবে বের করতে হয়। তো এখন আমরা দেখব ফাংশনের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ বলা যায় এগুলো, যে একটা ফাংশন একক কিনা সেটা বের করব, ওটা সার্বিক কিনা, আর যদি একক আর সার্বিক হয় তখন হচ্ছে আমরা এফ ইনভার্সটা বের করব আজকের ক্লাস। তো আমিও যখন হচ্ছে ছোট ক্লাসে ছিলাম, মানে 9-10-এ ছিলাম, তো একটা কথা, মানে এই কথাটা আমি অনেকটা মুখস্থ লিখতাম, কারণ এটা মানেটা বুঝতাম না, আর কেউ এটা বুঝাইতেও না। তো আমার মনে হয় অনেকেরই হয়তো এরকম একটা সমস্যা যে এই কথাটার মানেটা আমরা বুঝি না, যে বইয়ে লেখা থাকে কিন্তু এটার কি বুঝাচ্ছে, এটার থিমটা আমরা বুঝতে পারি না। তো কথাটা কি, যে যে কোনো x1 x2 বিলংস টু ডোম এফ এর জন্য এফ অফ x1 ইকুয়ালস টু এফ অফ x2 হবে, মানে এফ অফ x1 ইকুয়ালস টু এফ অফ x2 এর জন্য আমরা পাই। তারপর হচ্ছে আমরা কি করতাম, আমরা হচ্ছে এফ অফ x এর জায়গায় প্রথম হচ্ছে x1 বসাতাম, তারপর x2 বসাতাম, দুই পক্ষ সমান লিখতাম, তারপর এখান থেকে আমরা x1 সমান x2 বের করতাম। ঠিক আছে, যখন আমরা x1 আর x2 সমান দেখাইতাম তখন বলতাম যে হ্যাঁ, এটা হচ্ছে ফাংশনটা কি, ফাংশনটা একক। আর যখন এটা সমান না হইতো তখন আমরা বলতাম যে না, এটা একক না। ঠিক না? তো এটা কেন, এটা তো সেইটা হচ্ছে আমি এখন একটু আগে আমি সেটা নিয়ে একটু আলোচনা করি। এবার আমি প্রথমে কথাটা দেখো, কথাটা দেখো এখানে, যে x1 x2 বিলংস টু ডোম এফ। তো আমরা জানি যে ফাংশনের ইনপুট গুলা কি হইতে হবে, অবশ্যই ডোমেন থেকে আসতে হবে, ঠিক না? তো এই ডোমেনটা কি আমরা জানি, এখান থেকে দেখতেছি আমরা ডোমেনটা হচ্ছে আর, বাস্তব সংখ্যার সেট আর। তো এই x1 x2 কার সদস্য হবে, আর এর সদস্য হবে, ঠিক না? এই ডোমেনের থেকে আমরা x1 x2 টা আনছি। তো এর জন্য আমরা x1 এর আউটপুট মানে ইমেজটা কি, f of x1, x2 এর জন্য আউটপুটটা ইমেজটা কি, মানে ফাংশনে বসানোর পর কি পাবো, এফ অফ এক্স টু। তো আমরা কি করছি, আমরা দুইটা ইমেজকে সমান ধরছি। দেখো, আমরা প্রথমে ধরে নিছি যে দুইটা ইমেজ কি সমান। ঠিক আছে, দেখো তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, যে আমরা এক্স ওয়ান এর ইমেজ কত, এফ অফ এক্স ওয়ান। আচ্ছা, আবার এক্স টুর ইমেজ কত, এফ অফ এক্স টু। তো আমরা ধরে নিছি কি, যে এই দুইটা ইমেজ কি সমান। ঠিক আছে, এই দুইটা ইমেজ সমান মানে কি, মানে এই দুইটা আসলে আলাদা না, একই ইমেজ। মানে কি, এই এক্স ওয়ান এক্স টু, x2 এর জন্য ইমেজটা কি সেম। তো এখন এইটা মানে আমরা এটা ধরলাম, আমরা প্রথমে দুইটা ভ্যালুর জন্য ইমেজটা সেম ধরছি, ইমেজটা কি সেম ধরলাম, ঠিক আছে, বা আউটপুটটা সেম ধরলাম। তো এখন হচ্ছে আমরা ক্যালকুলেশন করে অপোজিটে আসবো, আমরা পিছনে আসবো। তো আমরা পিছনে এসে কি দেখলাম, যে x1 আর x2 কি সমান হয়ে গেছে। ঠিক আছে, তো x1 x2 সমান মানে কি, আচ্ছা আমরা কি দেখি, যদি x1 x2 সমান না হইতো তাহলে কি হইতো। ধরো এখানে কথার কথা x1 আর x2 সমান না, তখন কি হতো, তখন এই x1 আর x2, ঠিক আছে, যেটা এই ডোম থেকে আসছে, ডোমেন থেকে আসছে, এই x1 আর x2 কি দুইটা আলাদা এলিমেন্ট, ঠিক না? যেহেতু এই দুইটা সমান না, তার মানে কি এই x1 আর x2 কি দুইটা আলাদা, মানে সমান না এলিমেন্ট, দুইটা আলাদা এলিমেন্ট। তো দুইজনের ইমেজটা কি হয়েছে, সেম হয়েছে, ঠিক না? দেখো এই যেখানে দুইটা আলাদা আলাদা পাবলিক, দুইটা আলাদা এলিমেন্ট, এর ইমেজ কি সেম হয়ে গেছে, তাহলে কি ফাংশন এক এক হবে? আমরা কি বলছিলাম, যে একে একজনের একটা ইমেজ হবে, ঠিক না? দুইজনের সেম ইমেজ কিন্তু হইতে পারবে না। হ্যাঁ, এটা ফাংশন, এটা কিন্তু ফাংশন, আমরা জানি এটা ফাংশনের যে কন্ডিশন তার সাথে কিন্তু মিলে, কিন্তু এটা এক এক হবে না, কারণ কি, দুইজনের সেম ইমেজ হয়ে গেছে। ঠিক আছে, তো আচ্ছা, তো কিন্তু যদি খেয়াল করো, এক্স ওয়ান আর এক্স টু যদি সমান হয়ে যায়, খেয়াল করো তার মানে কি, তার মানে কি এক্স ওয়ান এক্স টু আসলে আলাদা কেউ না, তার মানে কি এক্স ওয়ান এক্স টু আসলে দুইটা সমান। ঠিক তো, এই যে এখানে কি x1 আর x2 কি দুইটা সমান ইকুয়াল, তার মানে কি ইমেজ ছিল একটা, ঠিক না, আউটপুট ছিল একটা, ইনপুটও কি সমান না, তার মানে ইনপুটও কি একটাই, তাহলে একটা ইনপুটের একটা আউটপুট। ঠিক আছে, একটা এলিমেন্টের একটা ইমেজ, তাহলে একজনের একটা, তার মানে এটা কি একে। ঠিক আছে, এই যে দেখো, আমি কথাটা আরেকবার বলি, আমরা প্রথমে ইমেজ দুইটা সমান নিছি, ইমেজটা সেম নিছি,
ইমেজটাকে সেম নিয়ে আমরা পিছনে আসছি, পিছনে এসে যদি দেখি যে x1 আর x2 সমান না, ঠিক আছে, x1 আর x2 কি সমান না, তখন আমরা কি বলবো, আমরা বলবো যে এই x1 আর x2 কিন্তু দুইটা আলাদা এলিমেন্ট, ঠিক আছে, এই দুইটা আলাদা এলিমেন্ট, তার মানে কি দুইজনের ইমেজটা কি সেম হয়ে গেছে, ঠিক না? তো তার মানে কি ফাংশনটা এক এক না, ঠিক আছে। আর যদি এটা, তার মানে কি এটা কি, এটা এক এক না, ঠিক আছে। কিন্তু আমরা যদি দেখি যে না এই দুইটা সমান হয়ে গেছে, x1 আর x2 সমান হয়ে গেছে, তার মানে কি এরা কিন্তু দুইজন আলাদা এলিমেন্ট না, এরা দুইজন সেম এলিমেন্ট, একই এলিমেন্ট, ঠিক আছে। মানে এরা দুইজন আলাদা না, এরা দুইজন আসলে x1 বলো বা x2 বলো, দুইজন কিন্তু আসলে সেম এলিমেন্ট। তো সেম এলিমেন্টের একজনের ইমেজ কি একটা, তার মানে কি ফাংশনটা এক এক, তার মানে যখন আমরা সমান সমান দেখব তখন আমরা কি বলবো, এটা এক এক। তো আমরা আসলে এই যে আমি এখন এতক্ষণ বললাম যে আমরা কেন এই লাইনটা লিখতাম, ঠিক আছে, এই লাইনটার মিনিংটা হচ্ছে এটাই। তো আমি হচ্ছে এখন ম্যাথটা করি, হ্যাঁ। দেখো এখানে দেখো যেহেতু করা আছে আমি আর লিখলাম না, আমি লিখলাম এখানে এই x1 বসাইলাম, ঠিক আছে, 2x1 - 3 2x2 - 3, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কি পেলাম, x1 = কি পেলাম, x2। তার মানে কি আমরা বলছি যে সমান হইলে কি হবে, এক এক হবে। তো ফাংশনটা কি এক এক, সমান হওয়া মানে কি এই দুইজন আসলে আলাদা কেউ না, এই দুইজন সেম, ঠিক না, একজন, এই দুইজন আসলে একজনই, একটা এলিমেন্টই, তো একটা এলিমেন্টের ইমেজটা কি একই, একটাই হবে, তার মানে কি ফাংশনটা একই। ওকে, তো এখন হচ্ছে এটা একই প্রমাণ হয়ে গেল। এখন আমরা দেখি এটা সার্বিক, তো সার্বিকের জন্য আমার এখান থেকে রেঞ্জটা বের করতে হবে। তো এখান থেকে আমরা দেখতেছি যে এখানে তুমি যাই ভ্যালু ইনপুট দাও না কেন, ডোমেন তো হচ্ছে আর, আর এর পজিটিভ দাও, নেগেটিভ দাও, জিরো দাও, যাই দাও না কেন, এখানে কিন্তু সব আসবে, এখান থেকে কিন্তু আউটপুট আমরা পজিটিভও পাবো, নেগেটিভও পাবো, জিরোও পাবো, সব কিছু কিন্তু এখানে আমরা আউটপুট পাবো, ঠিক না? তো তাহলে আমরা কি বলতে পারি যে এখানে রেঞ্জ কি হবে, আমরা এখানে রেঞ্জ কি বলতে পারি, রেঞ্জ আর বাস্তব সংখ্যা। তাহলে রেঞ্জ আর এটা কি কোডোমেন, আমাদের কোডোমেনটা ছিল কি আর, রেঞ্জ আর কোডোমেন কি এখানে সমান, তার মানে কি ফাংশনটা কি এখানে আমরা কি লিখতে পারি যে রেঞ্জ ইকুয়ালস টু কোডোমেন, তার মানে কি ফাংশনটা কি সার্বিক। তো যেহেতু এটা এককও হয়েছে সার্বিকও হয়েছে, তার মানে কি আমরা এটার ইনভার্স পাবো। এখন আমরা ইনভার্সটা বের করে ফেলি এটা। আচ্ছা, ইনভার্সটা বের করার জন্য আমরা কি লিখবো, আমরা প্রথমে ধরি, ধরো তোমরাও ধরো, যে ধরি y ইকুয়ালস টু f of x ইকুয়ালস টু কি 2x - 3। এখন আমি এই দুইটা থেকে আমি কি লিখতে পারি, দেখো এই দুইটা থেকে যদি আমি লিখি, এখান থেকে আমি কি এটা লিখতে পারি না যে x ইকুয়ালস টু f ইনভার্স y, ঠিক আছে। আবার যদি আমি এই দুইটা থেকে লিখি, এই যে y আমি এখানে লিখি, হ্যাঁ এটা আমি এখানে লিখি, আমি এখান থেকে কি লিখতে পারি, y ইকুয়ালস টু 2x - 3, এখান থেকে আমি x এর ভ্যালু বের করব, ঠিক আছে। এখান থেকে যদি x এর ভ্যালু বের করি তাহলে কি লিখতে পারি, 2x ইকুয়ালস টু y y প্লাস 3। তো এখান থেকে লিখতে পারি x ইকুয়ালস টু কি হবে, হাফ অফ y প্লাস 3। এখান থেকে দেখো x ইকুয়ালস টু f ইনভার্স y, আবার x ইকুয়ালস টু হাফ অফ এটা। তো এই দুইটা থেকে আমি একসাথে কি লিখতে পারি, আমি লিখতে পারি f ইনভার্স y ইকুয়ালস টু হাফ অফ y প্লাস 3। ওকে, তো এখন এখন খেয়াল করো, আমরা আমরা y এর জায়গায় এখন x বসাই, y কে x দ্বারা রিপ্লেস করি, y কে যদি x দ্বারা আমরা রিপ্লেস করি তখন কি লিখতে পারি, f of x equals to f inverse x equals to half of x plus 3। ওকে, তাহলে আমাদের এটার এটা হচ্ছে f ইনভার্সটা আমাদের বের হয়ে গেল। এটাই ছিল হচ্ছে এই ম্যাথটা। তো এইটা করার আমি একটা শর্টকাট একটা টেকনিক বলি, খেয়াল করো, এটা তোমরা চাইলে এমনি ইনভার্সটা বের করতে পারবে। তো আমরা যখন হচ্ছে জুতা মোজা পরি, খেয়াল করো আমরা প্রথমে কি পরি, মোজা পরি, প্রথমে কি মোজা পরি, তারপরে কি জুতা পরি, ঠিক না? তো আমরা যখন এখন বাসায় এসে যখন আমরা আবার খুলবো তখন কি আগে তো মোজা খুলতে পারবো না, আগে আমাদের কি জুতা খুলতে হবে, ঠিক না?
আগে জুতা খুলবো তারপরে কি মোজা খুলবো। তো প্রথমে আমরা এভাবে আসলাম, তারপরে কি আমরা এভাবে উল্টা আসলাম, ঠিক না? তো আমরা ঠিকই উল্টা কাজটা করবো। যেমন এখানে খেয়াল করো 2x - 3, এখানে দেখো সবার বাইরে কি আছে, প্রথমে তো এখানে কিভাবে আসছে দেখি আমরা, x এর সাথে প্রথমে 2 মাল্টিপ্লাই হয়েছে, তারপর এখান থেকে কি -3 মানে 3 বাদ দিয়ে দিছি আমরা। এখন আমরা এটা কি করব, আমরা এখানে উল্টা কাজটা করব, ঠিক আছে? তো আমরা সবার লাস্টে কি করছি, আমরা সবার লাস্টে 3টাকে কি বাদ দিয়ে দিছি, ঠিক না? তো এখন আমরা যেহেতু 3 কে বাদ দিয়ে দিছি সবার লাস্টে, তো এই কাজটা কিন্তু সবার আগে করব। যেমন বাসায় এসে যেমন জুতাটা আগে খুলতাম, তো আমরা কি করব, এই কাজটা আগে করব। তাহলে এই কাজটা আগে করলে কি আসে দেখো, এই যে x এর সাথে আমি এই যে 3 বাদ দিছিলাম, এখন আমি 3 কি করব, অ্যাড করব। তাহলে কি আসে, x + 3। খেয়াল করছো? আচ্ছা তারপরে দেখো এই যে 3 এর কাজ শেষ আমাদের। তারপরে আমি কি করছি দেখো, মানে এখন আমি কি করব, এই যে জুতাটা খুলে ফেলছি, ঠিক না? তারপরে আমি দেখো x এর সাথে আমি কি সবার প্রথমে কি করছিলাম, 2 মাল্টিপ্লাই করছিলাম, ঠিক না? তাহলে এখন কি করব, 2টা ডিভাইড করব, ঠিক আছে? তাহলে এই যে 2টা আমি ডিভাইড করে দিলাম। দেখো তো এই আমাদের অ্যানসারটা মিলছে কিনা, দেখো এটার সাথে কিন্তু আমাদের এটা মিলে গেছে, দেখছো? আমরা কি করছি, আমরা বলি যে সবার প্রথমে x এর সাথে 2 মাল্টিপ্লাই হয়েছে, তারপর এখান থেকে 3 বাদ গেছে। তো আমরা এখন কি করব, আগে 3 কে অ্যাড করব, তারপর 2 মাল্টিপ্লাই হয়েছিল না, ওইটাকে ডিভাইড করে দিব, শেষ। এটা হচ্ছে আমাদের এই ম্যাথের সলিউশন। আমরা এটা চাইলে শর্টকাট এইভাবে করতে পারি। আচ্ছা এখন হচ্ছে আমরা এই টাইপের সেকেন্ড ম্যাথটা দেখি, ঠিক আছে? তো এটা কিন্তু আগেরটার সাথে আমাদের প্রায় সেম। তো শুধু এখানে ডিফারেন্সটা কি, এখানটা ডিফারেন্স হচ্ছে গিয়ে f of x equals to কি x - 3 divided by 2x plus 1। আর এখানে আমরা কি দিছি, ডোমেইনটা হচ্ছে a আর কোডোমেইনটা কি b। যেখানে আমাদের এটা কি, যেখানে হচ্ছে আমাদের a হচ্ছে গিয়ে, আমরা ডোমেইনটা বের করলেই বুঝতে পারবো যে এটা কি। তো আমি এটা দেখাই দিই। এটা হচ্ছে r মাইনাস হাফ, এটা হচ্ছে আমাদের a। আর এখানে বিটা হচ্ছে আমাদের r মাইনাস হাফ। ওকে, তো আমরা ঠিক আগের মতোই করব। আমরা হচ্ছে আগে দেখবো এটা এক এক কিনা, ঠিক আছে? এক এক কেনার জন্য কি করব, আমরা এই ডোমেন থেকে দুইটা এলিমেন্ট নিব, ঠিক আছে? আমরা ডোমেন থেকে দুইটা এলিমেন্ট নেই, যেটা হচ্ছে কি x1 আর কি x2। আমরা ডোমেন থেকে দুইটা এলিমেন্ট নিলাম, ঠিক আছে? এই দুইটা এলিমেন্ট কার কোথা থেকে নিচ্ছি আমরা, এই যে ডোমেন থেকে, ঠিক আছে? আমরা ডোমেন না লিখে আমরা এখানে লিখি a, কারণ আমাদের এটাই তো ডোমেন, ঠিক তো? আমাদের এ ডোমেন না, তো আমরা এ থেকে নিচ্ছি এই দুটো এলিমেন্ট। তো এর জন্য আমরা কি করব, আমরা সবার প্রথমে ইমেজ দুটো সেম ধরব। তাহলে ইমেজ দুটো সেম ধরি, f of x1 equals to f of x2, ঠিক আছে? তো এখন আমরা দেখি যে ইমেজ তো সেম, এখন আমরা পিছনে এসে দেখি যে x1 আর x2 কি হয়। ওকে, তাহলে আমি এটা করি যে প্রথমে আমি এখানে প্রথমে x1 বসাবো, তাহলে কি হবে, এটা x1 minus 3, নিচে কি 2x1 প্লাস 1, আর এই পাশে কি হবে x2 minus 3, নিচে হবে 2x2 প্লাস 1। আমি আর গুণন করি এটাকে, এটা হবে 2x1 x2 মাইনাস 6x2 প্লাস x1 মাইনাস 3, ঠিক আছে না? এটা হচ্ছে 2x1 x2 মাইনাস 6x2, তারপর হচ্ছে প্লাস x1 মাইনাস, হ্যাঁ ঠিক আছে। আমরা আর এই পাশটা কি হবে, এই পাশে হবে ওই একই রকম 2x1 x2, তারপর হচ্ছে আমাদের হবে প্লাস x2, তারপর হবে মাইনাস 6x1 মাইনাস 3। এখান থেকে খেয়াল করো আমাদের এই পাশ থেকে এটা আর এটা বাদ চলে যাবে, আবার -3 বাদ চলে যাবে। তাহলে আমাদের কি পড়ে থাকবে এখানে, এখানে কি -6x2, ঠিক না? এখানে কি প্লাস x1, -6x2, আর এই পাশে কি প্লাস x2। তো আমি এটা লিখি যে -6x2 প্লাস x1 ইকুয়ালস টু কি x2 মাইনাস 6x1। আমি যদি x1 কে যদি এই পাশে নিয়ে আসি, x2 কে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে কি হবে দেখো তো, x1 প্লাস 6x1 ইকুয়ালস টু x2 প্লাস 6x2। এখান থেকে আমরা কি লিখতে পারি, 7x1
ইকুয়ালস টু 7x2, এখান থেকে কি x1 ইকুয়ালস টু x2, তার মানে আমাদের এটা চলে আসলো। তো x1 ইকুয়ালস টু x2 মানে কি, আমরা তো ইমেজ সেম ধরছিলাম ঠিক না, আমরা ইমেজটা আউটপুটটা সেম ধরছিলাম, আউটপুট সেম ধরে আমরা পিছনে আসলাম, এসে দেখলাম যে ইনপুটও সেম। তার মানে কি আসলে কিন্তু আমরা আমরা প্রথমে বলছিলাম কি এই দুইটা এলিমেন্ট কি হবে, আমরা প্রথমে বলছিলাম কি এই দুইটা এলিমেন্ট কি হবে, আলাদা 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 হবে ঠিক না। তো কিন্তু পরে গিয়ে আমরা কি দেখলাম যে এই দুইটা এলিমেন্ট আসলে আলাদা না, এই দুইটা এলিমেন্ট কি সেম হয়ে গেছে ঠিক না। তার মানে কি এখানে ইমেজও সেম ছিল, আর যে ডোমেনে যে দুটো এলিমেন্ট নিছি ঠিক আছে, তো এই দুটো এলিমেন্টও সেম। তার মানে কি এটা আসলে দুটো আলাদা না, একটা এলিমেন্ট, একটা এলিমেন্টের ইমেজ কি একটা, তার মানে কি ফাংশনটা এক। আর যদি x1 আর x2 সমান না হইতো তখন হচ্ছে কি হইতো, আমাদের x1 আর x2 এর দুইটা সেম ইমেজ হইতো ঠিক না। তো দুইজনের একটা ইমেজ, এটা এক এক না, তার মানে যখন এই দুইটা সমান সমান হইতো না তখন হচ্ছে আমরা এটা বলতাম যেটা এক এক না। কিন্তু যেহেতু আমাদের সমান সমান হয়ে গেছে তার মানে কি আমাদের একজনের একটা ইমেজ, এই দুইজন আসলে একই এলিমেন্ট, আর এই দুইজনের ইমেজও কি একই সেম। তো যেই কারণে আমরা এটা কি বলবো ফাংশনটা এক এক, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা এটা সার্বিক কিনা আমরা দেখি, ফাংশনটা সার্বিক কিনা, হ্যাঁ আমরা সেটা প্রমাণ করি। তাহলে ফাংশনটা কি হলো এক, একই, দেখি আমরা এটা সার্বিক কিনা। আচ্ছা সার্বিকের জন্য কি করব, আমরা আমরা এখান থেকে রেঞ্জটা বের করবো ঠিক না। তো আমরা জানি যে এইটা তো রেঞ্জ বের করাটা কঠিন, কারণ তো আমরা তো এখানে তো এই যে এখানে তো অনেক ভ্যালু, ইনফিনিটি সংখ্যক ভ্যালু ঠিক না, আমরা এত কিছু ইনপুট দিয়ে একটা একটা করে বের করা সম্ভব না। তো আমরা কি করব, আমরা এটা ইনভার্স বের করব, ওই ইনভার্সের থেকে হচ্ছে আমরা এটা দেখব ইনভার্সের ডোমেনটা কি। আমি আগের লেকচারে বলছিলাম যে ইনভার্সের ডোমেনটাই কি হবে, মেইন ফাংশনটার কি হবে, রেঞ্জ হবে ঠিক না। তো আমি তাহলে এটা ইনভার্সের প্রসেসে দেখি আমি কি হয়, ঠিক আছে। তো আমি এখান থেকে লিখি যে এখান এটাকে আমি কি লিখতে পারি, আমি প্রথমে ধরি, এখানে ধরি y ইকুয়ালস টু কি f of x ইকুয়ালস টু কি x মাইনাস 3 ডিভাইড বাই 2x প্লাস 1। আমরা জানি যে এই দুটো থেকে আমরা কি লিখতে পারি, এই দুটো থেকে আমরা লিখতে পারি x ইকুয়ালস টু কি লিখতে পারি f ইনভার্স y, আমরা এটা লিখতে পারি ঠিক না। তো হচ্ছে আমরা আচ্ছা আমরা এটা পরে লিখি, হ্যাঁ এটা আমরা ইনভার্স বের করব তখন তখন এটা আমরা লিখি, এটার কথা এটা কত বাদ দিই, আমরা এই দুটো নিয়ে কাজ করি। হ্যাঁ তো এই দুটো কি আসতেছে আমাদের y ইকুয়ালস টু কি x মাইনাস 3 ডিভাইডেড বাই 2x প্লাস 1। আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে x এর ভ্যালুটা বের করব ঠিক আছে। তো আমরা x এর ভ্যালু বের করি, আমরা প্রথমে r গুণন দিয়ে থাকি, কি আসে x মাইনাস 3 ইকুয়ালস টু কি আসতেছে 2xy 2xy প্লাস y, ঠিক আছে। তো আমরা x গুলাকে একপাশে নিয়ে আসি, x গুলাকে একপাশে নিয়ে আসলে কি আসে x মাইনাস 2xy ইকুয়ালস টু কি y প্লাস 3। হ্যাঁ x মাইনাস 2xy ইকুয়ালস টু y প্লাস 3। তো এখান থেকে x যদি কমন নেই তাহলে কি থাকে 1 মাইনাস 2y ইকুয়ালস টু কি হবে y প্লাস 3। আচ্ছা তো এখান থেকে কি লিখতে পারি, x ইকুয়ালস টু কি লিখতে পারি y প্লাস 3 ডিভাইডেড বাই 1 মাইনাস 2y। এইটাই কিন্তু আসলে আমরা ইনভার্সটা বের করলাম ঠিক না। তো আমরা ইনভার্সের ডোমেনটা বের করি, দেখি এইটা কোন কোন ভ্যালুর জন্য এটা এটা কি আসবে আমাদের বাস্তব সংখ্যা আসবে ঠিক না, যে y এর কোন কোন ভ্যালু আমরা এখানে দিলে এটা বাস্তব আসবে, এটা তো আমাদের ইনভার্সটা। তো আমরা ওইটা বের করা মানে কি, আমরা এটা আউটপুটটা বাস্তব ঠিক আছে, আমরা এটা বিলংস টু আর হবে, কখন হবে মানে আউটপুটটা বাস্তব হওয়া, বাস্তব এটা বের করতেছি, এটা মানে কি, এটা মানে হচ্ছে গিয়ে যে মানে আর না, আমরা এটা আর বলতে পারি যে হ্যাঁ আউটপুটটা বাস্তব সংখ্যা হবে, কখন হবে আমরা এই যে এটা বের করব যে এটা যখন কি হবে নট ইকুয়াল টু 0 হবে, কারণ আমরা জানি নিচে এটা 0 হইলে এটা বাস্তব সংখ্যা কি হবে না ঠিক না। তো আমরা এটা এখান থেকে বের করব যে 1 মাইনাস 2y যখন যখন কি হবে 1 মাইনাস 2y নট ইকুয়াল টু 0, কারণ এটা 0 হলে কি হবে, নিচে 0 হলে আমরা জানি এটা কি বাস্তব হবে না। এটা বাস্তব হয় না মানে কি, আমরা ওই যেই ভ্যালুর জন্য 0 হইছে এটা
ওই ভ্যালুটা আমরা এখানে ইনপুট দিতে পারবো পারবো না। তো আমরা ইনপুট দিতে না পারি, ওইটা কি মানে এই ফাংশনটার জন্য কি ডোমেন বা ইনপুট কি হবে হবে না। তো আমরা জানি এই ফাংশনটা কি ইনভার্স ফাংশনটা, ঠিক না? তো এইটার যদি ডোমেন বের করি তাহলে কি হবে, আমাদের মেইন ফাংশনের রেঞ্জ বের হয়ে যাবে। আমরা আগের ক্লাসে বলছিলাম আমরা যদি এইটার ডোমেন বের করি বা এইটাতে কি কি ইনপুট দিতে পারবো সেটা বের করি, ঠিক আছে, তো ওইটা কি হবে, ওইটাই হবে এটার রেঞ্জ, ঠিক আছে। তো আমরা আসলে এটা বের করি, এটা ডোমেনটা কি, এটা ডোমেনটা কি হবে, এটা ডোমেন হবে যখন মানে সেই সব ভ্যালুগুলা, ঠিক আছে, যখন এটা মান কি বাস্তব সংখ্যা হবে, ঠিক না? তো এটার মান বাস্তব কখন হবে না, যখন হচ্ছে এই কন্ডিশন। এখান থেকে আমরা দেখি এখান থেকে y সমান কি আসে, y নট ইকুয়াল টু আসে কত, হাফ, ঠিক আছে। তার মানে শুধু এই একটা ভ্যালু, এই ভ্যালুটা বসালে এটা বাস্তব হবে না, ঠিক আছে। তার মানে এইটার জন্য ডোমেনটা কি, এই ফাংশনের জন্য ডোমেনটা কি, আর মাইনাস হাফ, ঠিক না, যেহেতু এটা ইনভার্স, আমরা বলছি এটা ইনভার্স, তো ইনভার্সের ডোমেন হচ্ছে এটা। তার মানে কি এই মেইন ফাংশনের রেঞ্জ কি, এইটা ইনভার্সের ডোমেন, এটা মানে কি মেইন ফাংশনটা যেটা ওইটা রেঞ্জ এটা, তাহলে আমাদের রেঞ্জ বের হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা কি আমাদের রেঞ্জ, এটা কি আমাদের রেঞ্জ, ওকে। তো এখানে দেখো রেঞ্জটা দেখো তো, এটা তো কোডোমেন, আমাদের বি তো কি কোডোমেন, তো রেঞ্জটা দেখো তো কোডোমেনের সমান হয়েছে কিনা, যে কোডোমেন বি আর মাইনাস হাফ, আর মাইনাস হাফ, তাহলে এখান থেকে কি রেঞ্জ ইকুয়ালস টু কি, এখান থেকে আমরা কি দেখলাম যে রেঞ্জ ইকুয়ালস টু কি কোডোমেন। তো রেঞ্জ ইকুয়ালস টু কোডোমেন মানে কি ফাংশনটা কি হবে সার্বিক বা অনটু, ঠিক আছে। তার মানে কি ফাংশনটা সার্বিক, বা আমরা লিখতে পারি এটা অনটু, ঠিক আছে। তো যেহেতু আমরা এই দেখছি একটু আগে প্রমাণ করছি যেটা এক এক হচ্ছে, এটা সার্বিকও হচ্ছে, তার মানে কি এই ফাংশনে ইনভার্সটা থাকবে। তো এখন আমরা ইনভার্সটা বের করব, ঠিক আছে। আমরা এখন এটা ইনভার্সটা বের করে ফেলি তাহলে। খুবই সোজা ইনভার্সটা, আমি আগের ম্যাথটাতে ইনভার্স বের করে দেখাইছি আমি, ঠিক না। আমি এই যে এখান থেকে আমি কি দেখতে পারি, x ইকুয়াল টু f ইনভার্স y, ঠিক আছে। আবার এই এখান থেকে আমাদের কি আসছিল বলতো, এখান থেকে আমাদের আসছিল x ইকুয়ালস টু কি আসছিল, y প্লাস 3 ডিভাইডেড বাই 1 মাইনাস 2y, ঠিক আছে। তো এই দুইটা আমরা যদি কম্পেয়ার করি তো আমরা কি লিখতে পারি, f ইনভার্স y ইকুয়ালস টু কি y প্লাস 3 1 মাইনাস 2y, এই দুটো কম্পেয়ার করে আমরা এটা লিখতে পারি। তো এখানে আমরা y কে যদি x দ্বারা রিপ্লেস করি তাহলে কি হবে, আমরা y কে যদি x দ্বারা রিপ্লেস করে ফেলি তাহলে কি হবে, এটা এটা হবে f ইনভার্স x ইকুয়ালস টু x প্লাস 3 ডিভাইডেড বাই 1 মাইনাস 2x, শেষ। এটা হচ্ছে আমাদের f ইনভার্সটা। তাহলে আমরা দেখালাম এক এক সার্বিক আর হচ্ছে f ইনভার্সটা। এটা হচ্ছে আমাদের এক এক সার্বিকের 3 নাম্বার एग्जांपल এবং লাস্ট एग्जांपल। তো এখানে দেখো, এখানে হচ্ছে আমাদের ডোমেনটা কি, ডোমেন হচ্ছে r, আর কোডোমেন কি, কোডোমেন হচ্ছে r প্লাস, মানে কি সকল পজিটিভ নাম্বার সাথে জিরো, জিরো সহ সকল পজিটিভ নাম্বার। আর ফাংশনটা হচ্ছে f of x ইকুয়ালস টু x স্কয়ার প্লাস 2। আমি আগের দুইটা ম্যাথে এটাকে ডিটেইলস বলছি, আমি এখন শুধু ম্যাথটা করে যাই, হ্যাঁ। আমি এখান থেকে কি করব, আমি প্রথমে f of x1 ইকুয়ালস টু কি লিখব, f of x2। এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা এটা ধরে নিয়েছি, এখান থেকে আমরা লিখতে পারি রুট ওভার x1 স্কয়ার প্লাস 2 ইকুয়ালস টু রুট ওভার x2 স্কয়ার প্লাস 2। এখানে আমরা স্কয়ার করলে কি আসে, এখান থেকে যে x1 স্কয়ার প্লাস 2 ইকুয়ালস টু x2 স্কয়ার প্লাস 2, ওকে। তো এখান থেকে আমরা কি লিখতে পারি এখন, যে x1 স্কয়ার x1 স্কয়ার ইকুয়ালস টু কি x2 স্কয়ার, ঠিক আছে। এখান থেকে আমরা কি লিখতে পারি, x1 স্কয়ার ইকুয়ালস টু x2 স্কয়ার। তো এখান থেকে কি লিখতে পারি, x1 ইকুয়ালস টু প্লাস মাইনাস x2। তার মানে কি দেখো, খেয়াল করো, এখানে এটা কি x1 x2 কি সমান হইছে, সমান নাই তো। কারণ এখান থেকে আমরা কি লিখতে পারতেছি, x1 একটা ভ্যালু তো আসতেছে x1 ইকুয়াল টু মাইনাস x2, এটা কি সমান হইছে, তো যেহেতু এটা সমান হয় নাই, ঠিক না,
x1 কারণ আমরা মানে সরি যেহেতু এটা সমান হয় নাই ঠিক না, আর x1 ইকুয়াল টু কি আমরা প্রথমে ধরছি না, যেহেতু এটা মানে আমাদের ভ্যালুটা সমান সমান হয় না, আমরা তো কি দেখতাম এখানে যে x1 সমান সমান আমাদের x2 হওয়া লাগতো ঠিক না, এটা তো হইতেছে না, এখানে তো আমাদের মাইনাস চলে আসতেছে, মানে কি এখানে x1 আর x2 সমান না, তার মানে কি এটা কি একই হবে, এটা একই হবে না, এটা একই হবে না। তো আমরা দেখি তাহলে এটা সার্বিক হয় কিনা, ঠিক আছে, আমরা দেখি এটা সার্বিক করতে পারি কিনা। তো সার্বিক করার জন্য আমরা কি করবো, এখানে আমরা এটা রেঞ্জটা বের করি, ঠিক আছে। তো এটা রেঞ্জটা কি হবে, আমি এটা ডাইরেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। তোমরা হচ্ছে এটা আমি আগের ভিডিওগুলোতে রেঞ্জটা বের করে আমি দেখাই দিছি, তো এটা আমি এখানে আর করতেছি না। এটা রেঞ্জটা হবে এরকম যে 2 থেকে ইনফিনিটি পর্যন্ত, এটা হবে রেঞ্জ, ঠিক আছে, এটা হচ্ছে এটা রেঞ্জ। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, রেঞ্জ হচ্ছে এটা, কিন্তু আমাদের কোডোমেন ছিল কি, আমাদের কোডোমেন ছিল কি আর প্লাস, তাহলে রেঞ্জ আর কোডোমেন কি সমান হয়েছে, রেঞ্জ আর কোডোমেন কিন্তু সমান হয়, তার মানে এটা কি সার্বিক, এটা কি সার্বিক, সার্বিক না, ঠিক আছে। তো তার মানে এটার কি এফ ইনভার্স পাবো আমরা, এটা কি এফ ইনভার্স পাবো, এফ ইনভার্স তো পাবো না, ঠিক আছে। তো এটাই ছিল ম্যাথটা। এখন আমি একটু এটাকে একটু অ্যাডভান্স, আমি এটা থেকে একটু আমি জোর করে এখন এটাকে একক বানাই, আবার জোর করে সার্বিক বানাবো, জোর করে তাহলে ইনভার্স বের হয়ে যাবে, ঠিক না। তো আমি দেখি কিভাবে জোর করে এটাকে একক বানাইতে পারি, ঠিক না। এখানে খেয়াল করো, আমি ধরো এখানে আর এর জায়গায় দিলাম, আরটাকে মুছে দিলাম, ঠিক আছে, আমি এটাকে মুছে দিলাম, ডোমেন আর কোডোমেনটাকে আমি পাল্টাই দিচ্ছি, ডোমেনটা ধরো হচ্ছে এখন আমার আর প্লাস, ঠিক আছে, এটা ডোমেনটা হচ্ছে আর প্লাস, আর রেঞ্জটা কি, রেঞ্জটা হচ্ছে এই যে আমার কোডোমেনটা 2, ইনফিনিটি, রেঞ্জটা দিলাম কোডোমেনটা, তার মানে কি দেখো এখন রেঞ্জ আর কোডোমেন কি হয়ে গেছে, সমান হয়ে গেছে, ঠিক না। তার মানে এখন দেখো, এখন এটার কোডোমেনটা কি, এটার কোডোমেন আমরা কি দিলাম যে 2, ইনফিনিটি, ঠিক তো। তার মানে রেঞ্জ আর কোডোমেন সমান, তার মানে এখন কি এটা সার্বিক, তার মানে এখন এটা সার্বিক। আর এখন দেখো দেখি আমরা একই খুঁজছি কি, খেয়াল করো আমাদের এখানে কি আসছিল, x1 ইকুয়ালস টু প্লাস মাইনাস x2, ঠিক না। এখন খেয়াল করো আমরা কি বলছি, আমাদের ডোমেন কি হবে, সকল পজিটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার ডোমেনে থাকবে না। তার মানে এখানে যে মাইনাস ভ্যালুটা আছে, আমরা কি মাইনাস ভ্যালুটাকে নিতে পারবো, পারবো না, কারণ কি আমাদের তো ডোমেনে তো নেগেটিভ ভ্যালু নাই, তো আমি তো ডোমেনে যেহেতু নাই, আমি তো ডোমেনের বাইরে কিছু ইনপুট দিব না, তার মানে কি x1 সমান মাইনাস x2, এটা কি আমাদের চলে যাবে এখান থেকে, এখানে কি শুধু আমাদের প্লাস x2 হবে, ঠিক না, শুধু আমাদের প্লাস মানটা হবে। তার মানে কি ফাংশনটা কি হয়ে গেল, এখন আমাদের ফাংশনটা এখন এখানে এক এক হয়ে গেল। তো যেহেতু ফাংশনটা এক এক হয়েছে, সার্বিক হয়েছে, তো আমি এখন এখান থেকে কি বের করতে পারি, এফ ইনভার্সটা বের করতে পারি, ঠিক না। দেখো আমি এফ ইনভার্সটা আমি ওই যে ওই টেকনিকটা অ্যাপ্লাই করি, শর্টকাটে যে টেকনিকটা, ঠিক আছে। আচ্ছা আমি দুই ভাবে করি, হ্যাঁ আমি প্রথমে হচ্ছে নরমালি করি, এটা এটা কি হবে, y ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস টু, এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এক্স স্কোয়ার প্লাস টু ইকুয়ালস টু কি হবে y, ঠিক আছে। এখান থেকে এক্স স্কোয়ার সমান সমান কি আসবে, y মাইনাস টু, এক্স কি আসবে রুট ওভার y মাইনাস টু, ঠিক আছে। হ্যাঁ যেহেতু পজিটিভ নাম্বার আমি আমি মাইনাসটা নিলাম না এখানে, এখানে অনেকে বলতে পারো প্লাস মাইনাস কেন দিলাম না, কারণ আমাদের এই ভ্যালুটা তো কি আমাদের মাইনাস তো নাই এখানে, ঠিক না। তো আমরা নেগেটিভটা তো আমরা নিতে পারবো, শেষ, এটা হচ্ছে আমাদের তো আমরা এখান থেকে এক্স ইকুয়াল টু এটা, আবার আমরা জানি এক্স ইকুয়াল টু আমরা কি জানি, এফ ইনভার্স ওয়াই, এখান থেকে আমরা কি লিখতে পারি, এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু কি লিখতে পারি, রুট ওভার ওয়াই মাইনাস টু, রুট ওভার ওয়াই মাইনাস টু এটা লিখতে পারি। আমরা ওয়াই কে এক্স দ্বারা যদি রিপ্লেস করে ফেলি, এখান থেকে আমরা যদি y কে x দ্বারা রিপ্লেস করি, তাহলে f ইনভার্স x সমান কি লিখতে পারি, রুট ওভার x মাইনাস 2। আমাদের এখানে একটু ভুল হয়েছিল, এখানে হবে y স্কয়ার হবে এখান থেকে, এখানে y স্কয়ার এখানে x স্কয়ার, ঠিক আছে। আমাদের এখানে একটু ছোট্ট একটা ভুল হয়েছিল এখানে। ওকে আমরা দেখি এখন করি, আমরা এখন শর্টকাটে এটা হচ্ছে করি, এটা ইনভার্সটা শর্টকাটে কি করি, প্রথমে আমরা x লিখব। আচ্ছা তারপর খেয়াল করো আমরা সবার বাইরে কি ছিল, রুট, সবার বাইরে ছিল আমাদের রুট, ঠিক না। তাহলে আমি কি করব, রুটের উল্টা কি, রুটের অপোজিটটা কি, স্কয়ার করা, আমরা স্কয়ার করে ফেললাম। তারপরে ভিতরে আসলাম, এখন ভিতরে কি আছে, প্লাস টু আছে, আমরা কি করব মাইনাস টু, যেহেতু প্লাস টু আছে মাইনাস টু করলাম। তারপরে এক্স এর কাছে আসলাম, খেয়াল করে এখানে এক্স এর প্রথমে কিন্তু স্কয়ার হয়েছিল,
তারপরে প্লাস টু, তারপরে রুট হয়েছিল। তা আমরা আগে রুটের কাজটা করছি, এখানে স্কোয়ার দিছি, তারপর প্লাস টু ছিল তাই মাইনাস টু দিছি, তারপর এখানে আবার স্কোয়ার আছে তাই কি আমরা দিছি রুট। তাহলে এটাই কি হচ্ছে আমাদের ইনভার্সটা। ইনভার্সটা কি হবে, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস টু। ঠিক আছে, তো আমি লাস্ট এই চ্যাপ্টারের এই 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 টপিকের লাস্ট চিন্তা বলি। আমরা আমরা প্রথমে এক্স ওয়ান এক্স টু দুইটা আলাদা এলিমেন্ট ধরে নিচ্ছি, ঠিক আছে। সেখান থেকে আমি ইমেজটা ধরছি সেম, সেম ইমেজ ধরলাম এখানে। তারপর আমরা বিপরীতে আসলাম, যদি দেখি যে এক্স ওয়ান নট ইকুয়াল টু এক্স টু, তার মানে কি, তার মানে হচ্ছে ওই দুইটা আলাদা এলিমেন্ট, দুইজনের ইমেজ কি সেম হয়ে গেছে, তার মানে কি ফাংশনটা কি এক এক হবে, ফাংশনটা এক এক হবে না। যদি দেখি যে এক্স ওয়ান ইকুয়ালস টু এক্স টু, তার মানে কি, তার মানে হচ্ছে দুইজন আসলে আলাদা না, দুইজন আসলে সেম। তার মানে কি একজনের একটা ইমেজ, তার মানে কি ফাংশনটা এখানে কি এক এক, শেষ।